সকাল থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু একেবারে বলা যেতে পারে উত্তেজনা ছড়িয়ে রয়েছে এবং উত্তেজিত ডায়মন্ড হারবার এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বিজেপি প্রার্থী অভিজিৎ ববি দাসকে আটকে রাখা হয়েছে এবং এই মুহূর্তে যারা এখানে প্রোটেস্ট করছেন, যারা এখানে বিরোধ প্রদর্শন করছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বা তৃণমূল কংগ্রেসের যে স্লোগান, সেই স্লোগান ইতিমধ্যেই তুলেছেন এবং তার পাশাপাশি গো ব্যাক স্লোগান অভিজিৎ ববি দাসকে করছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে অভিজিৎ ববি দাস তিনি কিন্তু একটাই প্রশ্ন তুলছেন যে কোথাও গিয়ে এত সময় কেন লাগছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটাও বুথে তাকে যেতে দেওয়া হচ্ছে না এবং এমনটাই তিনি বারবার অভিযোগ করছেন যে হয়তো সব বুথে রিগিং করা হচ্ছে, ছাপ্পা দেওয়া হচ্ছে এবং সেই ছাপ্পা দেওয়ার কারণেই অভিজিৎ ববি দাস তিনি অভিযোগ করছেন যে তাকে এই মুহূর্তে কোথাও নড়তে দেওয়া হচ্ছে না। আমরা জানি যে সকালবেলা এক জায়গায় তাকে আটকানো হয়েছিল এবং বিভিন্ন বুথে ঘোরার পর এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এই যে ফলতা, সেই ফলতার এই এলাকায় এসে দাঁড়িয়েছেন এবং সেখানে কিন্তু তার গাড়ি আটকে দেওয়া হয়। বিপুল পরিমাণে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বড় সেন্ট্রাল ফোর্স সহ কিন্তু রাজ্য পুলিশ, তার পাশাপাশি কুইক রেসপন্স টিম, তাদেরকেও আনা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সরাচ্ছে না, এমনটা কিন্তু বারে বারে অভিযোগ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক পিছনটা অরুণাবকে বলবো দেখাতে যে এখানে কিন্তু কনস্ট্যান্টলি একটা বিরোধ প্রদর্শন চলছে, একেবারে বিভিন্ন রকমের স্লোগান, গ্রামের মানুষরা বেরিয়ে এসে তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনেও বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সরকার তারা চান, তারা বিজেপির সরকার চান না এবং সেই বিরোধ প্রদর্শন এই মুহূর্তে কিন্তু একেবারে এখনো পর্যন্ত চলছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতেই পারে যে উত্তপ্ত ডায়মন্ড হারবার। আমরা দেখেছি যে 6 দফা যে নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছে, সেই 6 দফা নির্বাচন পশ্চিমবঙ্গে বেশ কিছুটা শান্তিপূর্বকভাবেই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু শেষ দফার নির্বাচন এবং শেষ দফার নির্বাচনে কোথাও গিয়ে কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ কলকাতা সংলগ্ন বিভিন্ন যে কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং দীর্ঘ প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে এই মুহূর্তে অভিজিৎ ববি দাস, তাকে কিন্তু এই মুহূর্তে আটকে রাখা হয়েছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কি ব্যবস্থা নিচ্ছেন? পুলিশকে জিজ্ঞেস করুন, ওখানে আইডি সংস্থা জিজ্ঞেস করুন কি ব্যবস্থা নিচ্ছে, কি বলবেন? 5 মিনিট এটা যদি বিজেপি লোকেরা করতো 5 মিনিট দিত, এটাকে হঠাতে 5 মিনিটের মধ্যে ওরা হটিয়ে দিত। এটা প্ল্যান মাফিক করছে তো। অভিষেক ব্যানার্জি এত কাপুরুষ, ও চায় না যেখানে ছাপ্পা ছাড়া কোনো ভোট করতে, প্রতিটা বুথে ছাপ্পা মারছে। সেই এইখানে তো ভোট গ্রহণ কেন্দ্র এবং তার পাশাপাশি এখানে কাউন্টিং কেন্দ্র করা হয়েছে। আপনি কি দেখুন না এখানটায়, এই যে কাউন্টিং কেন্দ্র এখানে নয়, কাউন্টিং কেন্দ্র ওখানটায়, এটা হচ্ছে সেন্টার, এখানে ইভিএম রাখা হবে। হ্যাঁ, এখানটায় রয়েছে এই যে এখানটায় টোটাল এরা ক্রিমিনাল আজ করছে গত 10 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্সে। এখানে লাস্ট 10 ইয়ার্স এখানে কোনো ভোট হয় না, আর এখানে ক্রিমিনালরা রোকা যায়। এসব ক্রিমিনাল কোনো ফ্যাক্টরি নয় আমার কাছে কোনো ফ্যাক্টরি নয়। পুলিশ ক্রিমিনালের সঙ্গে যোগ হয়েছে তো। ডায়মন্ড পুলিশ ডিস্ট্রিক্ট এমন, এখানে পুলিশ আর ক্রিমিনাল একসঙ্গে কাজ করে। ক্রিমিনালরা বেশি বাড়ি ঘর ভাঙচুর করবে, পুলিশকে দিয়ে কেস দিয়ে তাকে ঢোকাবে। এখানকার প্রত্যেকটা লোক তাদের ইভেন তৃণমূলের যে পুরনো লোকগুলো সেগুলো হারিয়ে গেছে এই ক্রিমিনাল অত্যাচারে। পুলিশ সাহায্য করছেই না একেবারে। আরে এখানে পুলিশ আছে সব, দেখুন না এখানে আইডি এসপি আছে, আইসি আছে, পুলিশ বলে মনে করেন 5 মিনিটের মধ্যে এটা সভা হয়ে যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম মহিলারা রাস্তায় শুয়ে পড়ছেন আপনাকে আটকানোর জন্য। মহিলাদের ঘর থেকে ডেকে নিয়ে এসছে, নাহলে 500 টাকা লক্ষ্মী ভাতা দেবে না। সকাল থেকে ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু একেবারে বলা যেতে পারে উত্তেজনা ছড়িয়ে রয়েছে এবং উত্তেজিত ডায়মন্ড হারবার এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বিজেপি প্রার্থী অভিজিৎ ববি দাসকে আটকে রাখা হয়েছে এবং এই মুহূর্তে যারা এখানে প্রোটেস্ট করছেন, যারা এখানে বিরোধ প্রদর্শন করছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বা তৃণমূল কংগ্রেসের যে স্লোগান, সেই স্লোগান ইতিমধ্যেই তুলেছেন এবং তার পাশাপাশি গো ব্যাক স্লোগান অভিজিৎ ববি দাসকে করছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে অভিজিৎ ববি দাস তিনি কিন্তু একটাই প্রশ্ন তুলছেন যে কোথাও গিয়ে এত সময় কেন লাগছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটাও বুথে তাকে যেতে দেওয়া হচ্ছে না এবং এমনটাই তিনি বারবার অভিযোগ করছেন যে হয়তো সব বুথে রিগিং করা হচ্ছে, ছাপ্পা দেওয়া হচ্ছে
এবং সেই ছাপ্পা দেওয়ার কারণেই অভিজিৎ ববি দাস তিনি অভিযোগ করছেন যে তাকে এই মুহূর্তে কোথাও নড়তে দেওয়া হচ্ছে না। আমরা জানি যে সকালবেলা এক জায়গায় তাকে আটকানো হয়েছিল এবং বিভিন্ন বুথে ঘোরার পর এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এই যে ফলতা, সেই ফলতার এই এলাকায় এসে দাঁড়িয়েছেন এবং সেখানে কিন্তু তার গাড়ি আটকে দেওয়া হয়। বিপুল পরিমাণে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বড় সেন্ট্রাল ফোর্স সহ কিন্তু রাজ্য পুলিশ, তার পাশাপাশি কুইক রেসপন্স টিম, তাদেরকেও আনা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সরাচ্ছে না, এমনটা কিন্তু বারে বারে অভিযোগ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক পিছনটা অরুণাবকে বলবো দেখাতে, যে এখানে কিন্তু কনস্ট্যান্টলি একটা বিরোধ প্রদর্শন চলছে, একেবারে বিভিন্ন রকমের স্লোগান, গ্রামের মানুষরা বেরিয়ে এসে তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনেও বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সরকার তারা চান, তারা বিজেপির সরকার চান না। এবং সেই বিরোধ প্রদর্শন এই মুহূর্তে কিন্তু একেবারে এখনো পর্যন্ত চলছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতেই পারে যে উত্তপ্ত ডায়মন্ড হারবার। আমরা দেখেছি যে 6 দফা যে নির্বাচন পশ্চিমবঙ্গে হয়েছে, সেই 6 দফা নির্বাচন পশ্চিমবঙ্গে বেশ কিছুটা শান্তিপূর্বকভাবেই কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু শেষ দফার নির্বাচন এবং শেষ দফার নির্বাচনে কোথাও গিয়ে কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা সহ কলকাতা সংলগ্ন বিভিন্ন যে কেন্দ্র, সেই কেন্দ্র কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং দীর্ঘ প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে। এই মুহূর্তে অভিজিৎ ববি দাস, তাকে কিন্তু এই মুহূর্তে আটকে রাখা হয়েছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। কি ব্যবস্থা নিচ্ছেন? পুলিশকে জিজ্ঞেস করুন, ওখানে জিজ্ঞেস করুন না কি ব্যবস্থা নিচ্ছে, কি বলবেন? 5 মিনিট এটা যদি বিজেপি লোকেরা করতো, 5 মিনিটই তো এটাকে হঠাতে 5 মিনিটের মধ্যে ওরা হটিয়ে দিত। এটা প্ল্যান মাফিক করছে তো। অভিষেক ব্যানার্জি এত কাপুরুষ, ও চায় না যেখানে ছাপ্পা ছাড়া কোনো ভোট করতে, প্রতিটা বুথে ছাপ্পা মারছে। সেই এইখানে তো ভোট গ্রহণ কেন্দ্র এবং তার পাশাপাশি এখানে কাউন্টিং কেন্দ্র করা হয়েছে। আপনি কি দেখুন না এখানটায়, এই যে কাউন্টিং কেন্দ্র এখানে নয়, কাউন্টিং কেন্দ্র ওখানটায়, এটা হচ্ছে সেন্টার। এখানে ইভিএম রাখা হবে। হ্যাঁ, এখানটায় রয়েছে এই যে এখানটায় টোটাল এরা ক্রিমিনাল আজ করছে গত 10 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্সে। এখানে লাস্ট 10 ইয়ার্স এখানে কোনো ভোট হয় না, আর এখানে ক্রিমিনালরা রোকা যায়। এসব ক্রিমিনাল কোনো ফ্যাক্টরি নয় আমার কাছে কোনো ফ্যাক্টরি নয়। পুলিশ ক্রিমিনালের সঙ্গে যোগ হয়েছে তো বেশ। এবং আমরা দেখতে পেয়েছি যে মহিলারা, তারা কিন্তু এই মুহূর্তে প্রবল গরম রয়েছে, এমনটা নয় যে গরম নেই, গরম প্রবল রয়েছে। তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষজন তারা কিন্তু একেবারে এখানে প্রোটেস্ট চালিয়েই যাচ্ছেন এবং সেই প্রোটেস্ট কিন্তু দীর্ঘ 2 ঘন্টা ধরে চলছে। এবং ইতিমধ্যেই একটা বিষয় স্পষ্ট, কোথাও গিয়ে যে ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচন কেন্দ্র, সেই ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচন কেন্দ্রে কিন্তু বিজেপিকে একেবারে বলা যেতে পারে যে পুরোপুরিভাবে আটকে দেওয়া হয়েছে এবং তাদের যে ক্যান্ডিডেট রয়েছে তাকে আটকে দেওয়া হয়েছে।